মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তারা বলেন, জনগণের কাছে জবাবদিহির মাধ্যমে গণতন্ত্রকে আরও সুসংহত করতে হবে। রাসেল জমাদ্দারের ক্যামেরায় তাফিমুল ইসলামের রিপোর্ট। ৭১-এর এই দিনে বিজয়ের যে সূর্য ওঠে, সেই আলোর পথ ধরেই বাংলাদেশের ৫৪ বছরের পথ চলা। যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ, তাদের প্রতি রাজনীতিবিদদের শ্রদ্ধা নিবেদন। আমাদের শাসক গোষ্ঠী আমাদের স্বপ্নকে তারা দুঃস্বপ্নে পরিণত করেছে, আশাগুলোকে তারা হতাশায় পরিণত করেছে। তিনটি আন্দোলনের মূল মর্ম হলো ডেমোক্রেসি, 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 এর বাইরে আর কিছুই নাই। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা বিরাট সফলতা এসেছে, এতে কি মানুষের কোনো লাভ হয়েছে? বাজারের দ্রব্যমূল্য সেটা কি নিয়ন্ত্রণে এসেছে? সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার করতে হবে বলে জানিয়েছে রাজনৈতিক দলগুলো। আমরা কারো তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করি নাই। এই লড়াই বাংলার মানুষের লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। ৫৩ বছরের যে আমাদের রাজনৈতিক ব্যর্থতা আমরা পর্যবেক্ষণ করেছি, তরুণদের হাতে যেন আগামীতে নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণ হয়। আমরা বিশ্বাস করি সামনের যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ বৈষম্যমুক্ত এক বাংলাদেশ হবে। আমরা এতদিন আমাদের চাওয়া থেকে বঞ্চিত ছিলাম। ৭১-এর বিজয় যেভাবে মলিন হয়ে গিয়েছিল, একইভাবে ২৪-এর অর্জন যেন ব্যাহত না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদরা। বিজয়ের ৫৪ বছরও গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজের জন্য জীবন দিচ্ছে এদেশের মানুষ। বিজয়ের এই দিনে রাজনীতিবিদদের আশা আর কোনো রক্তপাত নয়, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে নিয়ে যাবে প্রিয় জন্মভূমিকে। জাতীয় স্মৃতিসৌধ থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই।